সায়নী একাদশীর সঙ্গে রাজা মান্ধাত্তার কি সম্পর্ক? কেন তার রাজ্য টানা 3 বছর বৃষ্টি হলো না? কি এমন ঘটেছিল যা পুরো রাজ্যই দুর্ভিক্ষে পুড়ে গেল? আজ কিভাবে সায়নী একাদশী সেই বিপদ দূর করে দিল? এই আশ্চর্য ঘটনাটি আমরা জানব, যেখানে ভবিষ্যৎ পুরাণে বর্ণিত করা হয়েছে রাজা মান্ধাত্তর কাহিনী খুব সহজ ভাষায় আমরা শুনব এবং বুঝব কিভাবে এই একাদশী পুরো একটি রাজ্যের জীবন বদলে দিয়েছিল। রাজা মান্ধাত্তার রাজ্যে 3 বছর বৃষ্টি হলো না কেন? এই ঘটনাটি শ্রীকৃষ্ণ মহারাজ যুধিষ্ঠিরকে বলছেন, আর সে কাহিনী ব্রহ্মজি দেবর্ষি নারদকে শুনিয়েছিলেন। চলুন সেই কাহিনী আজ আমরা শুরু করি। অনেক অনেক বছর আগে সূর্য বংশে এক মহান রাজা ছিলেন। তার নাম ছিল মান্ধাত্তা। তিনি শুধু একজন শক্তিশালী রাজা ছিলেন তা নয়, তিনি একজন ধার্মিক ও ন্যায়পরায়ণ রাজা ছিলেন। তিনি তার প্রজাদের নিজের সন্তানের মতো ভালোবাসতেন। কেউ অন্যায় করলে তিনি বিচারও করতেন, কেউ কষ্ট থাকলে তাকে সাহায্য করতেন। আর তার রাজ্যে মানুষের সুখ শান্তিতে বসবাস করত। ছিল না কোনো চুরি ডাকাতি, না ছিল অন্যায় কোনো কাজ। মানুষরা ধর্ম পালন করত, সব মিলিয়ে রাজ্যটি ছিল খুব সুন্দর। কিন্তু একদিন হঠাৎ সব কিছু বদলে গেল। আকাশে মেঘ উঠত কিন্তু বৃষ্টি হতো না। এইরকম 1 মাস গেল, 2 মাস গেল, 1 বছর কেটে গেল, তবুও বৃষ্টি হলো না। এরপর 2য় বছরও বৃষ্টি হলো না। তারপর 3য় বছরও একই অবস্থা। এভাবে টানা 3 বছর যদি বৃষ্টি না হয় তাহলে কি হবে? মাঠে ফসল হবে না, গাছপালা শুকিয়ে যাবে, পশু পাখি কষ্ট পাবে, আর মানুষের ঘরে খাবারে অভাব দেখা দিবে। ঠিক এমনটাই হয়েছিল রাজা মান্ধাত্তার সঙ্গে। চারিদিকে শুধু দুঃখ আর কষ্ট, মানুষের মুখে হাসি নেই। ছোট্ট ছোট্ট শিশুরাও খাবারের জন্য কাঁদছে, বৃদ্ধরা কষ্ট পাচ্ছে। যেখানে এক সময় সবুজ ফসল দেখা দিত, সেখানে এখন শুধু শুকনো মাটি। এই দৃশ্য দেখে রাজা মান্ধাত্তার মন খুব কষ্ট পেল। তিনি ভাবলেন, এমন কি কোনো ভুল করেছি যার জন্য প্রজারা এত কষ্ট পাচ্ছে? একজন ভালো রাজা কখনোই শুধু নিজেদের কথা ভাবে না, তিনি সব সময় প্রজাদের কথা ভাবেন। তাই রাজা মান্ধাত্তা নিজের প্রাসাদে বসে থাকলেন না। তিনি সিদ্ধান্ত নিলেন, আমি এই সমস্যার কারণ খুঁজে বের করব। এইদিকে রাজ্যের মানুষরাও রাজার কাছে এসে বললেন, মহারাজ, আমরা খুবই কষ্টে আছি। বৃষ্টি না হলে অন্ন হবে না, আর অন্ন না হলে মানুষ কতদিন বেশি বেঁচে থাকবে? আপনি আমাদের রক্ষা করুন। প্রজাদের এই কথা শুনে রাজা আরো চিন্তিত হয়ে পড়লেন। তিনি বললেন, আমি যথাযথ চেষ্টা করছি। আমি ঋষি মুনিদের কাছে যাব, আমি জানবো এই বিপদের আসল কারণটা কি, আর কি করলে এই দুঃখ দূর হবে। এই বলে রাজা মান্ধাত্তা রাজপ্রাসাদ ছেড়ে বনের দিকে রওনা হলেন। তিনি একের পর এক ঋষির আশ্রমে গেলেন, সবার আশীর্বাদ নিলেন। কিন্তু তার মনে তখনও একটি প্রশ্ন ঘুরছিল, এই ভয়ঙ্কর দুর্ভিক্ষ আসলে কারণটা কি? অবশেষে তিনি পৌঁছালেন অঙ্গিরা ঋষির আশ্রমে। রাজা দূর থেকে ঋষিকে প্রণাম করলেন। অঙ্গিরা ঋষিও স্নেহের সঙ্গে তাকে বসতে বললেন। তিনি বললেন, হে মুনিবর,
আমার রাজ্যের মানুষ খুব কষ্টে আছে, টানা 3 বছর বৃষ্টি হয়নি। আমি যদি কোনো ভুল করে থাকি তাহলে দয়া করে আমাকে বলুন, আমি সেই ভুল শুধরে নেওয়ার চেষ্টা করব। রাজা মান্ধাত্তার এই বিনয় দেখে অঙ্গিরা ঋষি কিছুক্ষণ গভীর ধ্যানে মগ্ন হলেন। এরপর তিনি চোখ খুললে এমন একটি কথা বললেন যা রাজা শুনে অবাক হয়ে গেল। ঋষি কি বলেছিলেন? তিনি কি কাউকে শাস্তি দিতে বলেছিলেন, নাকি এমন কোন পথ দেখেছিলেন যার মাধ্যমে পুরো রাজ্য আবার সুখ শান্তিতে ভরে উঠেছিল? এই গুরুত্বপূর্ণ ঘটনাটি এরপর আমরা জানব, যেখানে শুরু হবে শয়নী একাদশীর আসল মাহাত্ম্য। হরে কৃষ্ণ। আগের পর্বে আমরা দেখলাম টানা 3 বছর বৃষ্টি না হওয়ায় রাজা মান্ধাত্তার রাজ্যে ভয়াবহ দুর্ভিক্ষ দেখা দিয়েছিল। প্রজাদের কষ্ট দেখে রাজা নিজেই কারণ বের করতে উদ্যত হলেন। শেষে তিনি মহর্ষি অঙ্গিরার আশ্রমে পৌঁছালেন। এরপর দেখি তারপর কি হলো। রাজা বিনয়ের সঙ্গে অঙ্গিরা ঋষিকে বললেন, হে মুনিবর, আমার রাজ্যে মানুষ খুব কষ্টে আছে। আমি যদি কোনো ভুল করে থাকি তাহলে দয়া করে আমাকে বলুন, আমি সেই ভুল সংশোধন করে নেব। রাজার মান্ধাত্তার কথা শুনে অঙ্গিরা ঋষি কিছুক্ষণ ধ্যান করলেন। তারপর তিনি বললেন, আপনি আষাঢ় মাসের শুক্লপক্ষের শয়নী একাদশী ভক্তি ভরে পালন করুন, আর আপনার মন্ত্রী পরিবার এবং রাজ্যের মানুষকেও এই ব্রত পালন করতে বলুন। ভগবান ঋষিকেশ অবশ্যই সন্তুষ্ট হবে। রাজা এই উপদেশ শুনে খুব আনন্দিত হলেন। তিনি ভাবলেন, এটাই তো সঠিক পথ, ভগবানের আশ্রয় নেওয়াই সবচেয়ে বড় সমাধান। এরপর তিনি রাজপ্রাসাদে ফিরে এলেন। আষাঢ় মাসের শুক্লপক্ষের একাদশী এলো। সেদিন রাজা নিজেই উপবাস করলেন, ভগবানের পুজো করলেন, আর রাজ্যের মানুষকেও ভক্তি ভরে একাদশী পালন করতে উৎসাহ করলেন। শাস্ত্রে বলা হয়েছে, ভগবান ঋষিকেশ তাদের ভক্তিতে অত্যন্ত সন্তুষ্ট হলেন। তারপর আকাশে মেঘ জমলো, বৃষ্টি শুরু হলো। ধীরে ধীরে আবার মাঠ সবুজ ফসল জন্মাতে শুরু করলো। নদী খাল জলে ভরে গেল, মানুষের ঘরে আবার অন্ন এলো। এই ঘটনাটি থেকে আমরা শিখি, প্রথম শিক্ষা, বিপদ এলে ভগবানকে ভুলে যাওয়া নয়, বরং তার আশ্রয় নেওয়া উচিত। দ্বিতীয় শিক্ষা, একাদশী কোনো কুসংস্কার নয়, এটি ভক্তি করার একটি বিশেষ দিন। তৃতীয় শিক্ষা, ভগবানের কৃপা পেতে হলে আন্তরিক ভক্তি দরকার, শুধু নিয়ম পালন করলেই হবে না। আরো একটি বিষয় খুব গুরুত্বপূর্ণ, আমরা এই কাহিনী থেকে কাউকে দোষ দেওয়া বা ছোট্ট করা শিখি না। আমরা শিখি ভগবানের আশ্রয়ে মানুষের সবচেয়ে বড় আশ্রয়। বৈষ্ণব আচার্যরাও এই সব সময় এই শিক্ষা দিয়েছেন। তারা বলেন, একাদশীর মূল উদ্দেশ্য হলো ভগবানের নাম করা, শাস্ত্র শ্রবণ করা, ভক্তদের সঙ্গ করা এবং নিজের হৃদয়কে শুদ্ধ করে নেওয়া। এখন প্রশ্ন হলো, আমরা আজকের দিনে শয়নী একাদশী কিভাবে পালন করব? কি খাওয়া যায়, কি খাওয়া যায় না, এবং কোন কাজ করা উচিত আর কোন কাজ থেকে আমাদের দূরে থাকা উচিত, এই বিষয় নিয়ে আমরা সহজ সরল ভাবে আরো তত্ত্ব জানবো। কারণ নিয়ম জানা থাকলে একাদশী পালন করা আরো সুন্দর এবং স্বাস্থ্যসম্মত হয়। শয়নী একাদশী কিভাবে পালন করবেন, বৈষ্ণব আচার্যদের সহজ নির্দেশ। হরে কৃষ্ণ।
আগে আমরা জানলাম রাজা মান্ধাত্তা ও রাজ্যের মানুষ কিভাবে ভগবান ঋষিকেশের কৃপায় তাদের দুঃখ দূর হয়েছিল। এখন প্রশ্ন হলো, আমরা আজকের দিনে শয়নী একাদশী কিভাবে পালন করব। চলুন খুব সহজ সরল ভাষায় আমরা বিষয়টি বুঝি। প্রথমে একটি কথা মনে রাখবেন, একাদশীর আসল উদ্দেশ্য হলো শুধু না খেয়ে থাকা নয়। একাদশীর আসল উদ্দেশ্য হলো ভগবানের আরো কাছে যাওয়া। তাই এই দিনটিতে যতটা সম্ভব ভক্তিতে কাটানোর চেষ্টা করুন। একাদশীর দিন কি করবেন? ভোরে যত তাড়াতাড়ি সম্ভব ঘুম থেকে উঠুন, স্নান করে পরিষ্কার বস্ত্র পোশাক পরিধান করুন। বাড়িতে যদি শ্রী শ্রী রাধাকৃষ্ণ, জগন্নাথ দেব ও গৌর নিতাই পঞ্চতত্ত্ব শ্রীকৃষ্ণের ছবি বা বিগ্রহ থাকে, তাহলে ভক্তি ভরে প্রণাম ও শ্রদ্ধা জ্ঞাপন করুন। যদি সম্ভব হয় ভগবদ গীতার থেকে অত্যন্ত একটি অধ্যায় পাঠ করুন। না পারলে কয়েকটি শ্লোক অর্থ পড়ুন। শ্রীমদ্ ভাগবত বা ভক্তিমূলক গ্রন্থ শ্রবণ করুন। ভক্তদের সঙ্গে থাকুন, যতটা সম্ভব হরিনাম করুন। আর কি খাবেন? অনেকের প্রশ্ন থাকতেই পারে, কি সবাই এই একাদশী নির্জলা উপবাস করবে? উত্তর হলো না। সব মানুষের শরীরে যদি একরকম না হয়, তাহলে আমরা নির্জলা বা ফলাহার করতে পারি। বৈষ্ণব আচার্যরা বলছেন, নিজেদের সামর্থ্য অনুযায়ী একাদশী ব্রত পালন করুন। যারা সুস্থ ও সক্ষম তারা গুরু ও মন্দিরের নির্দেশ অনুযায়ী উপবাস পালন করুন। যাদের অসুস্থতা আছে, বয়স বেশি, ওষুধ খেয়ে থাকতে হয়, তাদের প্রয়োজন অনুযায়ী অনুকূল প্রসাদ গ্রহণ করতে পারেন। এখানে অহংকারের কোনো জায়গা নেই। কেউ বেশি উপবাস করলে বলে সে বড় ভক্ত হয়ে যায়, তা নয়। আবার কেউ অসুস্থতার জন্য প্রসাদ গ্রহণ করলে বা ছোট ভক্ত হয়ে যায়, তা নয়। ভগবান আমাদের হৃদয় দেখেন। কি কি থেকে দূরে থাকবেন? একাদশীর দিন শুধু অন্ন ত্যাগ করলেই হবে না। রাগ থেকে দূরে থাকুন, ঝগড়া থেকে দূরে থাকুন, পরনিন্দা থেকে দূরে থাকুন। মিথ্যা কথা বলবেন না, অন্যকে কষ্ট দিবেন না। অকারণে মোবাইল বা টেলিভিশনের সময় নষ্ট করবেন না, বরং যতটুকু সময় ভগবানের নাম করার চেষ্টা করুন। এটাই একাদশীর সৌন্দর্য। পালন কেন গুরুত্বপূর্ণ আরেকটি বিষয় অনেকে ভুলে যায়, যেমন একাদশী পালন করা এবং একাদশী পালন করা সেই রকম মহত্বপূর্ণ। শাস্ত্রে যে সময় বলা হয়েছে সে সময়ের মধ্যে পালন করা উচিত। অবহেলা করা বা অনেক দেরি করা সেটা ঠিক নয়। পালনের আগে ভগবানকে প্রণাম জানান, তারপর ভক্তি ভরে প্রসাদ গ্রহণ করুন। বৈষ্ণব আচার্যদের শিক্ষায় আমরা জানব। বৈষ্ণব আচার্যদের একটি সুন্দর শিক্ষা। এবার এক ভক্ত শিল প্রভুপাদকে জিজ্ঞাসা করেছিলেন, একাদশীর সবচেয়ে বড় নিয়ম কি? শিল প্রভুপাদ বারবার জোর দিয়েছেন, একাদশীতে বেশি বেশি হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করো, কারণ একাদশীর প্রণামই হলো হরিনাম। উপবাস শরীরকে নিয়ন্ত্রিত করতে সাহায্য করে, কিন্তু হরিনাম আমাদের হৃদয়কে ভগবানের দিকে নিয়ে যায়। তাই একাদশী দিন যতটা বেশি সম্ভব আমরা হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করি। ও হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। যদি এই আলোচনা আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি অন্যদের সঙ্গে ভাগ করে দেন। হয়তো আপনার একটি শেয়ারের মাধ্যমে মানুষের আরো কিছু লাভ হতে পারে, একাদশী মাহাত্ম্য জানতে পারবেন এবং ভগবানের
নাম করার অনুপ্রেরণাও পাবেন। আর যদি আপনি ভগবদ গীতা, শ্রীমদ্ ভাগবত, রামায়ণ, মহাভারত এবং বৈষ্ণব আচার্যদের শিক্ষা সহজ ভাষায় নিয়মিত শুনতে চান, তাহলে গীতা স্টাডি সার্কেল চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। পরের ভিডিওতে আমরা আবার নতুন একটি শাস্ত্রীয় বিষয় নিয়ে আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন। হরে কৃষ্ণ। জয় শিল প্রভুপাদের জয়। জয় একাদশী কি জয়।